আচ্ছা, আমরা এই পর্যন্ত তো আসতে পারবো না, আবার দেখাবো। তো এখানে আছে লাঞ্চে ক্লিক করলে, জিমেল দিয়ে ক্লিক করার পরে এখান থেকে চলে আসবে। তো এখানে আছে ইউজার নেম। তো এখানে বলছে 4 থেকে 15 ক্যারেক্টারের একটা ইউজার নেম। ঠিক আছে, তো আমরা একটা দিলাম এআই। আপনারা আপনাদের নাম দিয়ে করবেন। এআই ক্লাস কি দিব? দেওয়ার পরে এখানে ক্লিক করলে আসলে এটা নেয় কিনা দেখা যাবে, ওটা গ্যাপ রাখা যাবে না। ওকে, নিচে এখন এখানে বলছে আমার ইন্টারেস্ট কি কি। আমি দিলাম আর্ট, ফ্যাশন, এডুকেশন, মার্কেটিং, প্রোডাক্ট ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাডভার্টাইজিং দিলাম আপাতত। এখানে বলছে কি ওদের যে নিউজ লেটার গুলো আছে এগুলা কি আমরা জিমেলে নিতে চাই কিনা, আমার দরকার নেই। নেক্সটে দিলাম। দেওয়ার পরে এখানে প্রফেশনাল দিবেন সবাই, হ্যাঁ। দেওয়ার পরে ডান করে দেবেন। আমার ভয়েসটা ক্লিয়ার না? তারপর ওদের অ্যাকসেপ্ট টার্ম এন্ড কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করবেন। ওকে, আমাদের লিওনার্দোতে অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে দেখেন 150 কয়েন। ঠিক আছে, 150 কয়েন আমরা টোকেন ফ্রি পাবো প্রতি মাসে। তো প্রতি মাসে না, সরি, প্রতিদিনই। তো এখান থেকে ইমেজের কোয়ালিটি অনুযায়ী টোকেন কি হবে কেটে নিবে। তো এটা আপনারা দেখতে পাবেন ভিজিবল। তো এটা নিয়ে কোনো প্যারা নেই। তো এখানে একটু আমরা দেখি, এখানে হোম আছে, হোমে আছে এখানে বিভিন্ন ক্রিয়েটাররা কিভাবে কিভাবে করছে তাদের দেখে প্রম সহ আছে। আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে যাচ্ছেন ওই বেস করে এখানে আসবেন, আসলে আপনি দেখতে পাচ্ছেন। এখানে ফটোগ্রাফি আছে, অ্যানিমেল আছে, যে যেটা আপনাদের লাগে। এটা তো ক্লাউড বেসের একটা সফটওয়্যার। তো এখানে সবাই যেমন যেমন কাজ করতেছে তাদের জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ধরেন আপনি এরকম বানাবেন, আপনি এখানে ক্লিক করলেন, এই যে প্রম পেয়ে যাচ্ছেন, এই প্রমটা কপি করে আপনি আরেকটু এটাকে কাস্টমাইজ করে, কখনো প্রম কপি করবেন বাট হুবহু কপি করবেন না। ঠিক আছে, আমি বারবার যেটা বলি যে 10 জনের কাছ থেকে জিনিস কোনো কিছু কপি করে নিয়ে নিজের আদলে ওটাকে তৈরি করা, এটা হচ্ছে একটা স্কিল, এটাকে কপি পেস্ট বলে না। ঠিক আছে, এটা বরঞ্চ বেশি ইউনিক হবে। বোঝা গেছে? তাহলে আপনারা প্রম পেয়ে যাচ্ছেন। আসলে আমরা কাজ করে কিভাবে এটাকে একটু দেখার চেষ্টা করি। তারপরে এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে হিউজ পরিমাণ কালেকশন আছে। আপনারা যখন এটা নতুন করে ধরেন ইউজ করে করে অ্যাড করবেন এটা হবে, বাট আমরা এত লাইব্রেরি ইউজ করব না, আমরা সরাসরি আমাদের পিসিতে ডাউনলোড নিয়ে নেব। পরে ইমেজ কালেকশন আছে, এখান থেকে ইমেজ কালেকশন করতে পারবেন, কেমনে কেমনে তৈরি করে এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, আহ দেখে যায় একটু। তারপরে এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, মোশনও করা যায়, এগুলো পেইডে চলে যাবে। ক্যানভাস এডিট করতে পারবেন। তো অনেক কিছুই থাকবে এগুলাতে, এটা নিয়ে কোনো প্যারা নেই। এখন আমরা যে জিনিসটা মেইনলি ইয়ে করব, আবার এগুলা ওদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে, সেটিংসে যায় আপনারা কালার আপনাদের মতো চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এগুলা আপনারা দেখে নিন। ওদের যে টার্ম গুলো আছে, টার্ম এন্ড কন্ডিশন গুলা দেখবেন। আবার একসঙ্গে আপনারা টিম নিয়েও কাজ করতে পারবেন। ক্লাউড বেস, বুঝছেন তো বিষয়টা? গুগলের যেমন ক্লাউড বেসে আমরা কি করতে পারি, গুগল একটা ড্রাইভ বা একটা লিঙ্ক শেয়ার করে সবাই এক জায়গায় ওখানে কাজ করতে পারি না, সেম জিনিসটা। তো এখানে আসার পরে আপনারা এইখানে করবেন, এখানে লিখবেন এআই প্লাস, লিখে দেখবেন জেনারেশন। জেনারেশন বানান বলেন কেউ? জি। সবাই কি ঘুমাইতেছেন নাকি? ও আমার ইয়ে বন্ধ। না, GENERATION হ্যাঁ, GENARETION আমার আইডি কি ডিজেবল করে দিচ্ছে নাকি?
আছে তো। আচ্ছা, জেনারেশনের পরে একটা অ্যাশ দেবেন না? বানান কি ভুল গেছে নাকি? আচ্ছা, চলে আসছে। হ্যাঁ, তো এই লিঙ্কটা এইভাবে লিখবেন, তাহলে আপনারা চলে আসবেন এই জায়গাতে। আচ্ছা, এখন আমরা আমাদের একবারে ড্যাশবোর্ডে চলে আসি, যে জায়গায় আমরা ইমেজ তৈরি করতে পারবো। তো এখানে দেখেন নাম্বার অফ ইমেজ, আমি কয়টা ইমেজ বানাইতে চাই একসঙ্গে সেটা দেখাচ্ছে। আর এখানে ফটো রিয়েল একটা অপশন পাচ্ছি, তারপরে অ্যালকামি পাচ্ছি, ঠিক আছে। তো এখানে ট্রান্সপারেন্সি, এগুলো বেটা বেটা ভার্সনে আসছে, আপডেট প্রতিনিয়ত আপডেট হয়। তারপর ইমেজের সাইজ কেমন হবে সেটার উপর, রেজুলেশন তো বুঝেনি আপনারা, ঠিক আছে, যে এটা দৈর্ঘ্য, এটা হাইট, ঠিক আছে, এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে হাইট, ওয়েট আর হাইট। হ্যাঁ, তারপরে এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন কম বেশি করে, যে আমি 1080 বা 1080 চাচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য, তখন এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন বা লিখেও দিতে পারবেন, ঠিক আছে। 1080 আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। তারপরে স্কেল কম বেশি করতে পারবেন, বাট এটা মনে হয় পেইডের জন্য। আরো আদার্স আছে, ছবি দিয়ে করা যায়। তো অনেকগুলা জিনিস আমরা ফ্রি ফ্রি ইউজ করতে পারবো, অনেকগুলো আমরা ফ্রি ফ্রি ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো আমরা কি করি, দুই একটা দেখি আগে আসলে কিভাবে জেনারেশন হচ্ছে। আচ্ছা, কি তৈরি করবো বলেন দিন। আইডিয়া নেই কি তৈরি করবো। কি তৈরি যেকোনো করবো বলেন। অ্যানিমেল তৈরি কর, হ্যাঁ, অ্যানিমেল। আচ্ছা, এআই বৃষ্টি ক্লাসরুম হইতেছে, তৈরি করেন একটা। অনেক বৃষ্টি হইতেছে না, হ্যাঁ বৃষ্টির একটা সিনারি তৈরি করি, এনভায়রনমেন্টের সাথে একটু খাপ খাওয়াই। হ্যাঁ, কি বলে সবাই? হ্যাঁ হ্যাঁ তুলেন, মোহাম্মদপুরে হাডু বাড়ি। আচ্ছা, হয়েছে। রেইন, রেইনিং সিজন। এখানে সুবিধা আছে, আপনারা জিমেল এর সাথে আপনারা গ্রামারলিটা লাগাই নেবেন, তাহলে বানান টানান ভুল গেলে আর সমস্যা হবে না। রেইনিং সিজন, ভিলেজ সিনারি, সিনারিও। বা আরেকটা কাজ করতে পারেন আপনারা, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন সবাই। জি। চ্যাট জিপিটি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কি পেইড ইউজ করেন না কি ফ্রি। ফ্রি? আচ্ছা, তো আপনারা যদি চ্যাট জিপিটিতে যান, আচ্ছা চ্যাট জিপিটি আরেকদিন শেখাবো না। আচ্ছা, এখানে আমি বললাম রেইনি সিজন, ভিলেজ সিনারিও, ওয়ান বিউটিফুল, বিউটিফুল গার্ল। গার্ল দেবো না বয়স দেবো? তাহলে দেন। গার্ল সিটিং, সিটিং আন্ডার এ ট্রি দিই নাকি? না, ইন ফ্রন্ট অফ রিভার, ইয়ে দেন, রিভার। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ রিভার। beside, beside the, beside a small river। তাহলে গার্লস হবে না তো, একটা গার্ল একটা নিয়ে দেন, নেবো হ্যাঁ, তাহলে গার্ল একটা। বিউটিফুল হ্যাঁ, আন্ডার এখন দ্য ট্রি। আন্ডার দ্য ট্রি দিব। হুম, বিউটিফুল গার্ল সিটিং beside a small river under the tree, under the tree দিলাম। রিভার বানান ভুল হয়েছে।
রিভার আচ্ছা, বানান রিভার আবার গান হচ্ছে কে সিটিং, এস আই দেখাচ্ছে কেন? বিউটিফুল, এস ই টি রিভার দেখি। বানান বি ঠিক ই কর। এল ই, হ্যাঁ রিভার রিভার নদী স্পেলিংটা আর ই ভি, আই হবে, আমার কি আর আই ভি ই আর রিভার না। আর আই ভি ই আর, হ্যাঁ, এগুলো ঠিক হইতেছে না কেন? বিউটিফুল বানান ঠিক আছে। সেন্টেন্স হইতেছে না মনে ভুল দেখাচ্ছে কেন? বি ই এ ইউ, ওই মাঝখানে ইউ দেন নাই। ভাই গ্রামার লিখে ভাই বিটা বড় হাতের দেন, আর এখানে রেইনিং এর জায়গায় আর এ উপর রেইনি দেন শুধু। ডাবল এস আর ডাবল এস। ডবল ডবল হইতেছে কে এগুলা? রিভার না মুলা রিভার এ ট্রি হবে। আচ্ছা, এটা একটা চেঞ্জ করলে সবগুলা আবার চেঞ্জ হচ্ছে কেন? ভাই এটা সম্পূর্ণ কপি করে চ্যাট জিপিটি নিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তোরই সাথে সমস্যা হয়েছে চ্যাট জিপি না না গ্রামার লিখতে কি এতে যাই? ওকে, আন্ডার থ্রি নিলাম। চেঞ্জ হয়নি তো। ও, ওরা এখানে ভুলে এইভাবে দেখাচ্ছে কেন জানি। আচ্ছা যাক, দেখা সি মোর দ্য গ্রামারলি। আচ্ছা যাক, আমরা ওখান থেকে ট্রান্সলেটর থেকে নিয়ে আসি। আচ্ছা এখন আমি কি চাচ্ছি, দেখেন আমার কিন্তু একটা ইমেজ তৈরি করতে কয়টা টোকেন কেটে নিচ্ছে? 11টা। ঠিক আছে, তো আহ, এখন এখানে একটা কাহিনী আছে, আমি কোন স্টাইলে করতে চাচ্ছি, প্রম্পট তো দিচ্ছি, এখন এটা কি স্টাইলে নিব এটার উপর ডিপেন্ড করতেছে। এখানে আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি তাহলে আমাদের অনেকগুলো অপশন থাকে। ঠিক আছে, আপনারা আমি যে একটা দেখাই আপনারা সবগুলো এগুলো ট্রাই করবেন। তো এখানে আছে লিওনার্দো লাইটিং এক্সেল, তারপর এনিমি এক্সেল, ডিফিউশন, কিনো ভিশন, ঠিক আছে, তারপরে শেপার, ডিম শেপার, অ্যাবসোলিউট রিয়েলিটি। যখন রিয়েলিটি কোনো ইমেজ তৈরি করবো তখন এটা অ্যাবসোলিউট রিয়েলিটি দিব। ঠিক আছে, আহ, বিভিন্ন টাইপের আছে, আপনারা এগুলো ট্রাই করবেন আর দেখবেন। তো আমি যদি ডিম শেপার দেই তাহলে আমার একটা অপশন আসবে, আমি 4টা একসাথে বানাইতে পারবো। ঠিক আছে, আর তখন আমার 44 টোকেন কেটে নিবে একবারে। আবার আমি যদি মানে এক একটার কোয়ালিটি অনুযায়ী আপনার টোকেন কম বেশি করবে। গট মাই পয়েন্ট? জি। টোকেন শেষ হয়ে গেলে তারপরে অ্যাবসোলিউট রিয়েলিটি। অ্যাবসোলিউট রিয়েলিটিটা হচ্ছে কি, একবারে মনে করেন যে মনে হবে যে অরিজিনাল কেউ ক্যামেরা দিয়ে ছবি তুলছে, তখন এটাই আপনারা ইউজ করবেন। ধরেন আমি এমন একটা সিনারিও বানাইতে চাচ্ছি যেন মানুষ দেখলে বুঝতে পারে যে এটা অ্যাবসোলিউট রিয়েলিটি। আচ্ছা, এখানে বেশি টোকেন কাটতেছে কারণ হচ্ছে আমার অ্যালকেমিটা ওপেন আছে, অন আছে, তাহলে অ্যালকেমিটা অফ করে দিই। ঠিক আছে, দেখেন এখন এখন দুইটা করব, 4 টোকেন কাটবে মাত্র। আচ্ছা, অ্যালকেমির এখানে কাজ কি? আমরা প্রো ম্যাজিকটা অন করে রাখবো। ঠিক আছে, আমার এখন 8টা কাটবে। তো এটাকে কি করি, জেনারেট করি, দেখি কেমন আছে। তো তৈরি ভাই হচ্ছে এটা। অ্যালকেমির কাজ কি? অ্যালকেমি দিলে ওটা আরো একটু সুন্দর হবে আর কি। আচ্ছা, আমরা দেখবো, ওটা দিয়েও দেখবো। একই প্রমটাকে আমরা বিভিন্ন মডেলে দেখার চেষ্টা করবো যে কেমন আছে। এই যে চলে আসছে, ঠিক আছে, এই যে এরকম দেখাচ্ছে। হুম। ঠিক আছে, তো খুব একটা সুন্দর হয় নাই কারণ আমরা অ্যালকেমিটা অন করিনি। আচ্ছা, এখন এইটা একই প্রম, দেখেন একই প্রম রাখছি, বাট আমি এটাকে এখন কি করব, আমি জাস্ট অ্যালকেমিটা ওপেন করব। দেখেন অ্যালকেমিটা ওপেন করলাম, 16টা টোকেন কাটবে, 2টার জন্য, 3টার জন্য কয়টা কাটবে, 17টা, 4টার জন্য 20টা। আচ্ছা, 20টাই দিই, 4টাই দিই তাইলে।
দেখি কেমন আছে। তফাৎটা বুঝতে পারবেন, এটার সাথে এটার যে তফাৎটা এটা বুঝতে হবে, ঠিক আছে। আর কন্ট্রোল চিপে প্লাস মাইনাস ওপেন করলে এটা কম বেশি করতে পারবেন, এগুলো তো বেসিক জিনিস বুঝতে পারছেন। এটা হতে থাকুক। একটু সময় নেয় এআই যেহেতু। কি বলছে, ফেল জেনারেশন ইজ রেইনি সিজন, ফেল দিয়ে দিল কেন? আবার দিই। দেখেন আমার টোকেন কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। তো এরকম আপনারা অনেকগুলা জিমেল বানাবেন, জিমেলের আন্ডারে এগুলা ইয়ে করবেন। তো দেখা যাবে যে যখন আপনারা 50-60টা ইমেজ জেনারেট করবেন, তখন এমনিই দেখবেন যে আপনাদের কি হয়ে গেছে, ভালো ভালো ইমেজ দু একটা বের হয়ে গেছে। আচ্ছা, ফিল্ড জেনারেশন দেখাচ্ছে এটা, তাহলে একটু কমাই দিই, 2টা করে দিই। নেট ইস্যু থাকতে পারে। এই টোকেন কি আবার আপডেট দেয় মাসে আবার দেয় নাকি প্রতিদিন প্রথমেই তো বললাম প্রতিদিন 150 টোকেন পাবেন, ঠিক আছে। এই যে আমার প্রতিটা আইডি, এটাতেও আছে, এটাতেও আছে, এই যে এগুলা বানাইছিলাম, ঠিক আছে, লট মড, এই যে জেনারেশন করছিলাম এগুলো, ঠিক আছে। আচ্ছা, এটা দেখাচ্ছে না কেন জানি। আচ্ছা, এটা অ্যাবসোলেটটাকে দিয়ে অ্যাবসোলেট রিয়েলিটি দিয়েছিলাম। আচ্ছা, ডিম শেপারে ট্রাই করি, ডিম শেপারে আসে কিনা। একটা দিলাম, একটা দেখাচ্ছে, কার্টুন টাইপ চলে আসছে, ঠিক আছে। তো এখানে আরো কিছু লিখবো আমরা। ধরেন যে দিব যে রিয়েলিস্টিক, আমরা দিলাম যে, ওকে দিতেছি হাইপার রিয়েলিস্টিক, 8K দিলাম। দেখি এবার কি দেখায়। আচ্ছা, এটা হতে থাকুক, তাতে আমরা এখানে আরেকটা ট্রাই করি। আচ্ছা, আপনাদেরকে আমি বলছিলাম যে ইয়ে করতে পারবেন আপনারা, আরেকজনের কি কি স্টাইলে করতেছে ওদের স্টাইলটাকে আপনারা ওদের ইয়ে থেকে কি নিতে পারবেন, প্রম নিতে পারবেন। তো আপনারা কি করবেন, আহ, এখানে আসে এই যে বিভিন্ন এক একজনের যারা তৈরি করছে না, ওদের এগুলো দেখবেন, যেই ইমেজটা আপনার ভালো লাগতেছে ওই ইমেজটাকে ও কি প্রম ইউজ করছে আপনারা ওটা দেখার চেষ্টা করবেন। তো ধরেন যে সামনে ক্রিসমাস আসছে, আমি চাচ্ছি যে ক্রিসমাস রিলেটেড কোনো ইয়ে বানাবো। তো দেখেন ও এই প্রমটা নিচ্ছে, আপনি জাস্ট এই প্রমটাকে কপি করবেন, কপি করে এটা গুগল ট্রান্সলেটরে আসবে, প্রমটাকে একটু অ্যানালাইসিস করবেন, তাহলে বেস্ট একটা জেনারেশন করতে পারবেন। প্রমটাকে দেখলাম, ওরা কি বলছে, আর্ট ওয়ার্ক অফ টি শার্ট গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, ফ্ল্যাট ডিজাইন করবে, রেট্রো, তারপরে সান্টা ক্রুডের সেটিং যা উডেন, একটা চেয়ারের মধ্যে বসে থাকবে, ক্লিন। আবার কি বলছে, এটার ভেক্টর ইমেজও লাগবে। তো ফটোটা আবার কি হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে, মাস্টারপিস হতে হবে।
ওয়ার্ড গুলা বোঝার চেষ্টা করবেন। এইটাই হচ্ছে এআই এর খেলা। জাস্ট আপনাকে কিছুই জানতে হবে না, কিন্তু কমেন্ট আপনাকে প্রসেস জানতে হবে। ঠিক আছে? তো অন্যের কাছ নির্দেশনা থেকে দিতে হবে ঠিক করে। আপনাকে হ্যাঁ আইডিয়া নিতে হবে। তারপরে বলা হয়েছে কি প্রফেশনাল ফটোগ্রাফি। আনিস ভাই আপনি নয়েজ আসতেছে, মাইকটা অফ করেন। তারপরে বলছে কি যে ফ্ল্যাট হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে। এখন আপনি যদি এটা করেন যে আমাকে লাগবে কি গ্রিন ব্যাকগ্রাউন্ড, তাহলে হোয়াইটটা আমি কেটে দিলাম। ঠিক আছে? তারপরে আইসোমেট্রিক ভাইব্রেন্ট ভেক্টর, আমি চাচ্ছি আবার আমি রিয়েলিস্টিক লিখে দিলাম। ঠিক ভাই আছে? আমার আমি মাইক্রোফোনটা চাচ্ছি এটা রেজুলেশন হাই হবে, এই জন্য 8K দিলাম। ঠিক আছে? তো এইটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে আচ্ছা জাস্ট এখানে আমি বসাই দেব। আমি ক্লাস করছি তো তাহলে আমি আমার জেনারেশনে চলে আসলাম, আসার পরে এখানে জাস্ট বসাই দিলাম। তো দুইটা নিব না তিনটা নিব, সব পেইড হয়ে আছে কেন? জেনারেট করি আগে। এই যে চলে আসছে, সুন্দর হয়েছে না? দেখা যায়? আচ্ছা এটা ডাউনলোড দেই, কাঠের চেয়ার না দিয়ে আমরা ডাউনলোড দিয়ে বাঁশের দেন। চেয়ার দেই। হ্যাঁ বাঁশের চেয়ার, বেম্বু চেয়ার দিতে পারেন। চেয়ার দিব, সুন্দর একটা রাজকীয় সিংহাসন ঠিক দিব। আছে? আচ্ছা ওইটার কি অবস্থা দেখি, এটাও আসছে, কার্টুন কার্টুন আসছে, ডিম শেপারে। ঠিক আছে? তারপর এটাকে আমরা আরো যদি করি অ্যালবেডো বেস করি, অ্যালবেডো বেস করলাম। এই টোকেন জেনারেট হোক। আচ্ছা এটা হতে তা এটা দেন গ্রিন ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিনের সাথে মিলে গেছে। তো দেখেন এখন প্রবলেমটা হয়েছে কোথায়, ওর মাথাটা কেটে গেছে না? জি। কেটে গেছে। ও, তো অনেক সময় এরকম ইমেজ আসবে। তো এই এই কাজটা কিভাবে করব? এই কাজটাকে আমাদের তো ঠিক করতে হবে, তাই না? এখন এই জায়গায় ধরেন এখানে দেখেন কি আছে, অ্যাড নেগেটিভ প্রম। সো নেগেটিভ প্রম কি দিব? তো আমরা যদি নেগেটিভ প্রমটা হচ্ছে কি এখানে যে জিনিসটা দিব ওটা যেন না হয়। তো এটা আমার মাথাটা কেটে গেছে, তার মানে কি ইমেজটা ক্রপ হয়ে গেছে না? তো আমি তাকে বলে দিব যে এই যে এখানে হেড দেওয়া ছিল, আচ্ছা এখানে দিব নট, আচ্ছা নট তো দিয়েই দিছি, এই জন্য নেগেটিভ প্রম, এই জন্য আর নেগেটিভ ওয়ার্ড এখানে হবে না, এখানে সবসময় এখানে বলে দিছে যে নেগেটিভ প্রম। সো নেগেটিভ প্রমটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো এখানে সবসময় পজিটিভ ওয়ার্ডটাকে ইউজ করবো আমরা। তাহলে পজিটিভ ওয়ার্ড হচ্ছে কি, এটা ক্রপ জন্য না হয়, তাহলে এখানে ক্রপ দিলাম। ঠিক আছে? তারপরে দিতে হবে আর কি দেবো, ডার্ক শ্যাডো থাক, সমস্যা নাই। মাথাটা যেহেতু কেটেই গেছে, এইটাই আপাতত দেই, দেখি কি অবস্থা হয়। আবার একটা জেনারেশন দিলাম। আনিস ভাই মাইকটা মিট করে দেন আপনি। এই যে এখন কি দেখছেন, মাইক অফ আছে? আর কিন্তু মাথা কাটেনি। ঠিক আছে? চলে আসছে, হয়ে গেছে কিন্তু। এটা কিন্তু আমরা ইউজ করতে পারি, আমি মাইক এটা কি অফ আছে? ডাউনলোড দিয়ে রাখো। পিকচার দিল। আমি মাইক কি অফ আচ্ছা, আছে? হ্যাঁ হ্যালো, কথা শোনা যায় এখন। আমার কথা শোনা যাচ্ছে? বলেন। না ভাই আমার মাইক অফ হচ্ছে না, বুঝতে পারছি না। আচ্ছা অফ করে রাখেন, নয়েজ আসতেছিল আপনার। অফ তো হচ্ছে না। আহ
ওকে, তো এখন যে জিনিসটা হচ্ছে, এখন আমরা যেটা করতে পারি, এই ইমেজগুলোকে আমরা নিয়ে আমাদের ফাইলে রাখবো। রাখার পরে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আবার এটাকে হাই রেজুলেশন বানাবো। ঠিক আছে, এই যে সবগুলা কিন্তু কি করা, সবগুলা কিন্তু এআই জেনারেট। বাংলাদেশের মানচিত্রের ভিতরে যে রাস্তাতে ই করেছেন ওইটা কি দিয়ে বানাইছেন ভাই? এটা আফটার ইফেক্ট দিয়ে করানো হয়েছে। আহ, ওকে, এদিকে কি অবস্থা? এদিকেও আসতেছে আমাদের ইমেজ। ঠিক আছে, তো প্রথম প্রথম আপনারা যখন করবেন এই প্রম ভালো মতো দিতে পারবেন না, তো এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে প্রম দেখে দেখে ক্যাটাগরি বেস আপনাদের মাথায় নিতে হবে। এই জন্য সবচেয়ে বেস্ট রিসোর্স হচ্ছে আপনারা ফ্রি পিতে চলে যাবেন। ফ্রি পিকে যাওয়ার পরে এটা কি সাইন ইন করা নেই? আচ্ছা, যেটা সাইন ইন আছে এটাতে ক্রোম রিসার্চ করলে কমান্ড ঠিক মতো দেওয়া কিছু আইডিয়া পাওয়া যাবে। প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মানে আচ্ছা, এগুলা কয়েকটা তো লগ ইন করে নাই আমরা। আচ্ছা, এটাতে লগ, আসবে। আচ্ছা ফ্রি পিকে আসার পরে লগ ইন করে নেবেন, জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। ফ্রি পিকের দুইটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, একটা হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। ঠিক আছে, তো যারা সেলিং করবে কোনো ইমেজ টিমেজ তাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী, তারা কিন্তু কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাবে। তো আমরা পরে শিখবো কিভাবে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে হয়, কাস্টমাইজ কিভাবে করতে হয়, বাট আপাতত আমরা এটা করি। তো আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এআই ইমেজ। ঠিক আছে, তো এখানে আসার পরে এআই ইমেজের অনেক ভেরিয়েশন। আমি কি করব, ফ্রিতে ক্লিক করব, তাহলে ফ্রিতে পাবো। এখন আমি চাচ্ছি যে ট্রেন্ডিং যেই ইমেজগুলো চলতেছে ওইগুলাকে আমি দেখবো। তো ট্রেন্ডিং এ ক্লিক করলাম। ট্রেডিং চলে গেছে। আচ্ছা, সবসময় এইভাবে ট্রেডিং না করে আমরা ইয়ে করব যে নেক্সট ইভেন্ট কি থাকতেছে। উম, এটা মনে হয় দেখাইছিলাম একদিন আপনাদেরকে। জি, ওই দিনকে বলছিলেন। হ্যাঁ, নেক্সট ইভেন্ট কি আসতেছে, ফ্যাশন ডে, অথবা ফ্রি পিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকেও আপনারা দেখা যায়। ফ্রি পিকের যদি ড্যাশবোর্ড থেকে দেখতে চান, লগ আউট হয়ে আছে। Set. আচ্ছা, নেক্সট ইভেন্ট গুলা এইখান থেকে আপনারা দেখতে পাবেন। একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা দিল না। লেটেস্ট ট্রেন্ড, ফিরবি কন্ট্রিবিউটর ডিসকভার চ্যানেল, হোয়াট ইজ দ্য লুকিং ফরওয়ার্ড।
বা গুগল করলে আমরা পেতে পারি ওয়ার্ল্ড ক্রিসমাস আগে তো নেক্সট ডে। সব কি পেজ দেখাচ্ছে কেন? মালিক ভাই, ওয়ার্ডপ্রেস দিয়ে ক্যালেন্ডার বানানো যায়? আপনার হচ্ছে মানে অ্যাপস ইয়ে আছে, হ্যালো, অ্যাপস। হ্যাঁ, আচ্ছা এটাই বানানো যাবে, বানানো ক্যালেন্ডারটা যাবে। ওয়ার্ল্ডের ইভেন্ট ক্যালেন্ডারটা কি আমি দিয়েছিলাম আপনাদেরকে? না, দেন নাই তো। ক্যালেন্ডারটা আমি তো ডাউনলোড করছিলাম, পাইতেছি না কেন? প্লাগইন দিয়ে নেক্সট বানানো উইক যাবে। ক্রিসমাস কবে? ক্রিসমাস ডে কবে? 25শে ডিসেম্বর নাকি? হ্যাঁ, তোমার অবশ্যই তো। যে সামনে হলি আছে 31 তারিখ, এটা সো করে। আচ্ছা, ক্রিসমাস ডে আসলে আপনারা সবসময় হাতে 3 থেকে 4 মাসের সময় নিয়ে কাজ করবেন। তাহলে এইটা কি মাস চলতেছে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তো 2 মাস আছে ক্রিসমাস ডে। তো ক্রিসমাস ডে এর মাথায় রাখবেন যে কমপক্ষে সবাই 100টা করে ইমেজ বানানোর চেষ্টা করবেন। একটাই ফোকাস করেন, আপাতত ক্রিসমাস ডেই ফোকাস করেন। আর ক্রিসমাস ডে যদি একবার আপনারা কি বলে, নিউ ইয়ার, বুঝি না। নিউ ইয়ার সেলিব্রেশন আছে না ক্রিসমাসের সাথে সাথে। ও হ্যাঁ, ক্রিসমাস আর নিউ ইয়ার। ও হুম, সুন্দর। দুটো তো একদম পাশাপাশি। 25 তারিখ হ্যাঁ, পরে নিউ ক্রিসমাস। ইয়ার। তো এই যে নিউ ইয়ার আসতেছে, ঠিক আছে, এগুলো ফোকাস করেন। তো এগুলাতে ক্লিক করবেন, দেখেন ওরা কি ধরনের টেক ইউজ করছে, এই জিনিসটা লক্ষ্য করবেন সবচেয়ে। ধরেন এরকম বানাইতে চাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, এটা তো ফ্রি পিকের। আমরা কন্ট্রিবিউটরের দেখি, কন্ট্রিবিউটরের জন্য দেখি, এটাও ফ্রি পিকের। ফ্রি পিকের নেব না, প্রিমিয়ামে দেখি। এইবার আসছে, এই যে ছেলেটা বানাইছে, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। তো এখানে দেখেন হ্যাপি নিউ ইয়ার গ্রিটিং কার্ড উইথ ফেস্টিভ আইকন। দেখেন ও আবার আইকন লাগাইছে। তো এই প্রমটাকে আবার ওরা, দেখেন এখানে 26টার মতো কি আছে, ট্যাগ দেওয়া আছে। এই ট্যাগ গুলার বেস করবেন, ইলাস্ট্রেশন করতে পারবেন, পার্টি ইলিমেন্ট, এইগুলা থেকে আপনারা প্রম নেওয়ার চেষ্টা করবেন। তো এইটাকে কপি করলাম, করার পরে একটা নোট রাখবো। নোটে লিখবো হ্যাপি নিউ ইয়ার গ্রিটিং কার্ড উইথ ফেস্টিভ আইকন। তো আইকনও দিছে, আমি ওর সাথে ইলাস্ট্রেশনটা ইউজ করতে পারি। ঠিক আছে, ইলাস্ট্রেশনটা ইউজ করব আমি। এগুলা কি কিওয়ার্ডের মতো? আবার ব্রাইট, আবারও কি করছে, গিটার করছে। তাহলে কমা দিয়ে আমি দিলাম ইলাস্ট্রেশন, ঠিক আছে। আবার আমি চাচ্ছি যে এটা তো ফেস্টিভ্যাল, তাহলে ফেস্টিভ্যাল। আপনারা বেশিরভাগটা ফেস্টিভ্যালটাই ফোকাস করবেন সব সময়, যে সামনে 3-4 মাস আগে যে ফেস্টিভ্যালটা আসবে ওটা নিয়ে কাজ করবেন। তো এটা আসে, যদি আমি প্রোমটা এখানে বসাই,
এবার আমি কি করব, এলবোর্ডও তো দেখলাম, এবার দেখি অ্যাবসোলিউট রিয়েলিটি না দিয়ে ডিম শেপারে 4টা দেবি, 4টা ইমেজ একবারে আসবে। এখানে আপনাকে রিসার্চ করতে হবে একটু বেশি বেশি, ঠিক আছে? রিসার্চ করতে হবে আর কি প্র্যাকটিস করতে হবে। এই যে এরকম আসছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, খুব একটা ভালো আসেনি। তো ডিম শেপারে না দিয়ে আমি যদি অ্যালবোর্ডেস রিয়েলিটিতে ক্লিক করি, ফেস্টিভ্যাল, সোশিয়াল মিডিয়া, পোস্টার, লাইক দিস। এটা হতে থাক, এটা কি অবস্থা? তো এইগুলাতে আপনারা কি করবেন, সবসময় এই কন্ট্রিবিউটর যারা আছে এদেরগুলো ফোকাস করবেন। দেখেন কেমনে বানাইছে, এগুলা দেখলে আপনাদের আইডিয়া চলে আসবে। একবার ইউনিক ইউনিক ডিজাইন, কার্টুন, বিড়াল টিড়াল, মেঘ, এগুলো বানাইতে পারবেন। ক্রম নিয়ে নেবেন, এই যে দেখেন কি লিখছে, ভলিউমেট্রিক ফলো ক্লিয়ার আসছে, মানে এগুলো দেখবেন। এটা আমরা যদি কপি করি, কপি করে জাস্ট আসলাম জেনারেশনে, আসে পেস্ট করলাম, প্র্যাকটিস দিলাম, এখানে দেখলাম হাইপার রিয়েলিস্টিক, এইটে দিলাম, আনিস ভাই কি চলে গেছে? না ভাই, আছে। ও, জিমেল চেঞ্জ করছেন নাকি? জি, জিমেইল চেঞ্জ ওইটাই আমি সুন্দর ইমেজ আছে দেখছেন, এই যে এই পিকচার গুলা কিন্তু আমরা নিতে পারি, হ্যাঁ সুন্দর আছে। জি। এটা ডাউনলোড দিলাম, এটাও ডাউনলোড দিলাম, ওকে। তো এগুলো লেখাগুলো ভালো আসতেছে না, আমাদের আরো একটু রিসার্চ করতে হবে হ্যাপি নিউ ইয়ারের। এগুলা কিন্তু পিএনজি করছে, ঠিক আছে? এই যে এআই ফাইল কিন্তু কয়েকটা স্লটে নামানো যাবে, যে প্রিমিয়ামে গো প্রিমিয়াম করে রাখছে, ঠিক আছে? এই যে এগুলা কিন্তু ইলাস্ট্রেশন করছে সব, এগুলা সবচেয়ে, এগুলা যারা তৈরি করে আবার এগুলা বেশি সেল হয়। তো আমরা তো যাচ্ছি যে ফেস্টিভ্যাল, জাস্ট ফেস্টিভ্যাল। হোলি কি হয়ে গেছে? মার্চ 22-এ রেখে তো, ফেস্টিভ্যাল আপকামিং। সামনে 31 তারিখ। এই যে পোস্টার গুলা, কামিং সুন, যে গ্রেট ওপেনিয়ন, এই জিনিসগুলা কিন্তু লাগে, ওপেনিং সেরিমনি, তারপরে মেরিজ সেরিমনি। তো ফেস্টিভ্যালের পাশাপাশি যেগুলা ইউনিভার্সাল, ধরেন যে সব সময় লাগে, এই পিকচার গুলো আপনারা বানানোর চেষ্টা করবেন।
ঠিক আছে? তারপরে যে বিগ সেল, তারপরে ওই যে ইউএস ইউকে তে যেটা কি তৈরি হয়, ব্ল্যাক সেল নাকি একটা আছে না অকেশন, এই জিনিসগুলো আমি এটা একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা আমাকে খুঁজতে হবে কোথায় যেন রাখছি, ওটা ক্যালেন্ডারটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। ওই ক্যালেন্ডার দেখে দেখে নেক্সটে কি ফেস্টিভ্যাল আছে ওগুলা আপনারা ট্রাই করবেন। আর এইদিকে দেখেন ইমেজ গুলা সুন্দর সুন্দর চলে আসতেছে, এভাবে ট্রাই করতে থাকবেন, ভালো ভালো ইমেজ বের হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কয়টা ইমেজ হয়েছে? এই যে ক্লাউডের এই পিকচার গুলো কিন্তু একবারে ইজি হয়ে গেছে। তো এরকম সবাই আপনারা বাসায় ট্রাই করবেন, অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ফর্ম দেখে দেখে আইডিয়া নেবেন। আর নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ওই আমরা হ্যাপি নিউ ইয়ারের উপর একটা বেস করব, সাথে ক্রিসমাস ডে, এই দুইটার উপর বেস করে আরো ভালো ভালো কিভাবে জেনারেশন করা যায় এটা ট্রাই করব, আপনারাও ট্রাই করবেন। ঠিক আছে, এরপরে এই ইমেজ গুলাকে আমরা কিভাবে আপ স্কেল করবো, কাস্টমাইজ করব, কিভাবে ফটোশপ দিয়ে আপ স্কেল করা যায়, করার পরে এইগুলা আমরা কিভাবে মার্কেটে সেল করব বা এগুলারে কিভাবে আপলোড করব, এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে দেখবো। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন সবাই? হুম। জি। কারো কোনো বুঝতে প্রবলেম? না। না, প্র্যাকটিস করা লাগবে প্রচুর। আর ভিডিও আর ভালোতে দেখতে হবে, ভিডিওগুলো ড্রাইভে প্র্যাকটিস দিয়েছি। করতে হবে। আচ্ছা, আমি রেকর্ডটা তাহলে স্টপ করে দিই।